আমরা বাঙালিরা শিব ও পার্বতীর মেয়ে হিসেবেই সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। পুরাণ কিন্তু অন্য কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে। ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরো 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেয়? কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কেন এই প্রথা প্রচলিত? এর সামাজিক কারণ, আমাদের দেশের কৃষি প্রধান অর্থনীতি। যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্য উৎসর্গ করে তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। শীতকালে এই সময় প্রথম কুল ধরে গাছে। তাই প্রথমে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যে। বৈজ্ঞানিক কারণ, তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। শীতের অবসান ও বসন্তের শুরু, এই সন্ধিক্ষণেই সরস্বতী পুজো।
ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। সরস্বতী পুজোর সময়েই কুল পাকা শুরু হয়। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়। পুরাণ কাহিনী। তবে এই লোকাচারের পেছনে শাস্ত্রের একটি গল্পেও প্রচলিত আছে। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে আসেন সরস্বতী দেবী। তিনি বলেন যে যতদিন না এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা করতে হবে, তবেই দেবী তুষ্ট হবে। সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে, সেদিন তিনি বুঝতে পারেন যে সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি।